হ্যালো সবাইকে। আসছে 21 ফেব্রুয়ারি উপলক্ষে আমি আজ কিছু কাঠের গহনা তৈরি করব। তার জন্য একটা উড বেস নিয়েছি, দেন নিলাম হচ্ছে ফেব্রিক্রিলের অ্যাক্রিলিক কালারের মধ্যে যে ব্ল্যাকটা আছে সেটা। যেহেতু 21শে ফেব্রুয়ারির জন্য করব, তাই আমি থিমটাকে ব্ল্যাক রাখার চেষ্টা করছি। প্রথমে কাঠের বেসটার মধ্যে আমি ব্ল্যাক যে কালারটা আছে ওইটাকে ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। খুব ভালোভাবে কালারটা অ্যাপ্লাই করে নিতে হবে, যেন কোনো অংশ ফাঁকা না থাকে বা কাঠের যে বেস সেই কালারটা যেন দেখা না যায়। তারপর এখানে আমি হোয়াইট কালারটা নিয়েছি। রঙটা নেওয়ার পর আপনারা একটু ঝেঁকে নেবেন, তাহলে রঙটা ভালো আসবে। অনেক সময় রঙটা জমে থাকে, তো একটু ঝেঁকে নিলে রঙটা একদম ফ্রেশ বের হয়। তো কাঠের বেসের উপর আমি রাষ্ট্রভাষা বাংলা চাই এই লেখাটা লিখব। লেখাটা বেসের উপর লেখার সময় আমি খেয়াল করিনি যে আমার হাতের জন্য এটা দেখা যাচ্ছিল না। তো তারপর আমি দেখিয়ে দিলাম আমি কিভাবে এটা লিখছি। আপনারা প্রথম অবস্থা পেন্সিল দিয়ে আউটলাইন করে নেবেন, তাহলে লেখাটা সোজা আসবে। আমিও এই ক্ষেত্রে পেন্সিল দিয়ে আগে আউটলাইন করে নিয়েছিলাম। 21 ফেব্রুয়ারি আমাদের ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, মানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 1952 সালে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে যারা শহীদ হয়েছিলেন তাদের স্মৃতিচারণ করে তাদের উদ্দেশ্যে ফুল দিয়ে আমরা শ্রদ্ধা নিবেদন করি। তাই সেই থিমটাকে মাথায় রেখে আমি রাষ্ট্রভাষা বাংলা চাই এই লেখাটা আমার এই উড বেসের উপর লিখে নিচ্ছি। এটা দিয়ে মূলত আমি একটা পেন্ডেন্ট তৈরি করব। পুরো গহনাটা কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবেন না। তো আমার রাষ্ট্রভাষা বাংলা চাই লেখাটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি সাইডে একটু ডিটেলস ওয়ার্ক করে নেব। আমি দুপাশে এই ডিজাইনটা রেখেছি, দেখতে আমার কাছে বেশ ভালোই লাগছে। তারপর আমি এখানে যে রেড যে কালারটা আছে ওইটা নিয়েছি। এখানে একটু রক্তের চিহ্ন দেওয়ার জন্য আমি এই লাল কালারটা ব্যবহার করছি। একটু রক্তের ছিটে ফোঁটা দিলে জিনিসটা দেখতে ভালো লাগবে, নয়তো এটা খুব সাদামাটা লাগছিল। তারপর এখানে আমি নিয়েছি ব্ল্যাক কর্ড। তো ব্ল্যাক কর্ডের মধ্যে আমি ফেভিকল গ্লোটা একটু লাগিয়ে নেব, তাহলে মাথার থেকে যে সুতোটার চান্স থাকে সেটা থাকবে না। তারপরে সুতোর সবগুলো মাথাকে আমি এরকম একটু গ্লো দিয়ে মাথাটা একটু শক্ত করে নিয়েছি, যেন কাঠের ভিতরে বা কটন বলের ভিতরে এটা খুব ইজিতে ঢুকতে পারে। তো তারপর আমি দুই পাশে এরকম ব্ল্যাক যে কর্ডটা আছে ওইটা গেঁথে নিয়েছি। তারপর এখানে নিয়েছি লাল আর কালোর কটন বল, মানে আমি এটা পুরোটাই লাল আর কালোর একটা কম্বিনেশন রাখতে চাচ্ছিলাম। তো সেই জন্য প্রথমে একটা ব্ল্যাক বা কালো কটন বল দিয়ে মাঝে একটা দুপাশে দুটো ব্ল্যাক কটন বল দিয়ে মাঝখানে একটা লাল একটা কটন বল দিয়ে নিয়েছি। তারপরে সেই অংশে দুই মাথাটাকে একসঙ্গে করে এখানে আমি একটা সিলভার বিডস দিয়ে নিয়েছি, যেন এটা আপনারা অ্যাডজাস্টেবল করে নিতে পারেন। তো এটার সাথে দুলটা আমি খুব সিম্পল রেখেছি, প্রজাপতির মধ্যে ব্ল্যাক কালার এক রঙের। তো তারপর এখানে আমি আরেকটা বেস নিয়েছি, উড বেস। এটাতে মূলত আমি রিং তৈরি করব। তো এটা ফ্লাওয়ার সিস্টেমের ছিল। আমি এখানে কোনো ফ্লাওয়ারের জন্য ভ্যারাইটিস কালার ব্যবহার করব না, যেহেতু এটা আমি 21শে ফেব্রুয়ারির জন্য বানাচ্ছি। তো তার জন্য পুরো বেসটাতে আমি কালো রং অ্যাপ্লাই করে নিচ্ছি। তো যেহেতু এটা আমি রিং তৈরি করব, রিংয়ের জন্য ফেভিকল যে গ্লোটা আছে সেটার সাহায্যে এই রিং বেসটাকে আমি উড বেসের সাথে জয়েন করে দেব। জয়েন করার পরে এটা দেখতে এমন হয়েছে, এবং এটা শুকানোর জন্য 5 মিনিট আমাদের অপেক্ষা করতে হবে। দেন তারপর উপরের অংশটা একদমই ফাঁকা ফাঁকা লাগছিল, তো তার জন্য এখানে আমি ছোট একটা অ্যান্টিক বেস নিয়েছি। এটাকে আমি ফেভিকল গ্লোয়ের সাহায্যে লাগিয়ে নিয়েছি। তারপর রিংয়ের নিচে একটা গোল ছিদ্র টাইপের ছিল,
তো এটা তো এমনিতেই শুধু ভালো লাগবে না, তো তার জন্য এখানে আমি একটা জাম্পিংয়ের মধ্যে কিছু সিলভার ঘুঙুর লাগিয়ে নিয়েছি। দেন এটা হচ্ছে রিং বেসের নিচে লাগিয়ে নেব। রিংটা কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে। আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। তো তারপর এখানে আমি একটা বেঙ্গলস তৈরি করব, একটাই তৈরি করব। তো তার জন্য আমি এখানে ফেব্রিক নিয়েছি কালো রঙের, এটাকে আমি চিকন করে কেটে নিয়েছি। তারপর হচ্ছে এটাকে আবার 2 পাশ দিয়ে নিয়েছি। তারপরে ফেভিবন্ড যে গ্লুটা আছে এটার সাহায্যে আমি চুড়ির বেসটার মাঝে কালো রঙের যে কাপড়টা নিয়েছি ওটা লাগিয়ে নিয়েছি। তারপর পুরো বেঙ্গলসটাতে আমি এই ব্ল্যাক যে কটনের যে ব্ল্যাকের কাপড়টা নিয়েছি সেটা দিয়ে পুরোটা বেঙ্গলস মুড়ে নিচ্ছি। তারপর কালার নিয়েছি সাদা, এটা দিয়ে হচ্ছে বেঙ্গলসের এক পাশে আমি এরকম একটা কলকা ডিজাইন করে নেব। এই ডিজাইনটা দেখতে সিম্পল লাগলেও চুড়িতে বা বেঙ্গলসে এটা কিন্তু খুব সুন্দর লাগে। তো তার জন্য আমি এই ডিজাইনটাই এক পাশে করে নেব পুরোটাতে। জুয়েলারি পারচেসের জন্য আপনারা আমার ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া আছে সেখানে ভিজিট করবেন। দেন এখান থেকে ডিরেক্ট আমার পেজ বা গ্রুপে চলে যাবেন, সেখান থেকে কিন্তু গহনা খুব ইজিলি আপনারা অর্ডার করে নিয়ে নিতে পারেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, আর নতুন ভিউয়ার্সরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমি কিন্তু প্রতিদিনই গহনার ভিডিও আপলোড করি। আমার এই চ্যানেলে প্রতিদিনই নতুন ভিডিও আসে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন, তাহলে সব আপডেট পেয়ে যাবেন। তারপরে অ্যান্টিকের যে বেসগুলো আমি নিয়েছিলাম সেগুলো থেকে 3টা হচ্ছে আমি ফেভিবন্ড গ্লোয়ের সাহায্যে আমার বেঙ্গলসে লাগিয়ে নেব। লাগানো হয়ে গেলে অবশ্যই 5 মিনিটের মতো এটা ছেড়ে দেবেন, যেন এটা খুব সুন্দরভাবে শুকিয়ে যায়। আমার বেঙ্গলসটাও রেডি হয়ে গেছে। এটা 26 সাইজের ছিল, 26টি সাইজ সেটা ছিল, আমার হাতের সাইজের। আমি 26 সাইজের চুড়ি পরি। আমার ভিডিওটি কেমন লাগলো এবং জুয়েলারিগুলো কেমন লাগলো আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভালো থাকবেন, বাই।